আচ্ছা, তাহলে আমার তো এখানে এই কন্ট্রাক্টটা আমি ডিপ্লয় করলাম, রাইট? ডিপ্লয় কইরা হচ্ছে এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটা আমি নিয়ে আসবো, কন্ট্রাক্ট অ্যাড্রেসটা নিয়ে আসবো এবং এখানে একটা নতুন কম্পোনেন্ট তৈরি করে ফেলি, যেটার নাম দিয়ে দিই হচ্ছে ওয়ালেট, ওয়ালেট ডট টিএসএক্স আর এফসিই। ওকে, এবং এইখানে অ্যাড্রেসটা এখানে রেখে দিই, রাইট? অ্যাড্রেসটা এখানে রেখে দিলাম। আর আমার হচ্ছে এখানে এবিআইটা লাগবে, এবিআইটা নিয়ে আসলাম। এবিআইটা নিয়ে আসা হচ্ছে আমার এখানে নতুন একটা এবিআই ক্রিয়েট করা লাগবে, এর নাম দিয়ে হচ্ছে এবিআই ডট জেসন, রাইট? আমি এবিআইটা রেখে দিলাম, এটা আমি পরে লাগবে। তো ওয়ালেট নিলাম, আচ্ছা ঠিক আছে। ওয়ালেটটা আমি লোড করে ফেলবো এখন। পেজ এটা তো আসতেছে, তো এখন আমি হচ্ছে ওয়ালেটটা লোড করব। এর আগে এখানে বাটনটা ক্রিয়েট করে ফেলি, আর নাহলে ওয়ালেট কম্পোনেন্টটা আগে তৈরি করে ফেলে বেটার হয়। তো এখানে যদি আমি ওয়ালেট কম্পোনেন্টটা স্টার্ট করি, তাহলে এখানে কয়েকটা জিনিস আসবে। বাট ওয়ালেটের মধ্যে তো আমি ওই সেন্টার থেকে লোড করে পাঠাচ্ছি, তাহলে আমার ওইটা আগে ক্রিয়েট করলে বেটার হয়। এইখানে আগে ইয়াটা ক্রিয়েট করলে বেটার হয়, রাইট? তাহলে এখানে আমি হচ্ছে ক্রিয়েট করে ফেলি, যেখানে হচ্ছে আমি ফাংশনটা রান করব, যেটা আমি প্রপস হিসাবে পাস করতেছি। এটার নাম দিয়ে দিই সেট স্টেট, যেটা হবে হচ্ছে ইউ স্টেট, এবং এই ইউ স্টেটের মধ্যে হচ্ছে একটা অবজেক্ট থাকবে। ইউ স্টেটের মধ্যে যে অবজেক্টটা থাকবে, অবজেক্টের মধ্যে কি কি থাকবে? কন্ট্রাক্ট থাকবে, যেটা আমি এনি দিয়ে দিই অথবা নাল। আর অ্যাকাউন্ট থাকবে, যেটা হচ্ছে স্ট্রিং আর হচ্ছে অথবা নাল। অ্যাকাউন্টটা হচ্ছে ওই অ্যাকাউন্টটা ইয়া করার জন্য হবে, রাইট? আচ্ছা, না, এটা তো টাইপের জন্য, বাই ডিফল্ট তো এটা নাল থাকবে, রাইট? বাই ডিফল্ট নাল থাকবে। এইখানে হচ্ছে আমার টাইপটা বলা লাগবে, যেহেতু আমি টাইপ স্ক্রিপ্ট ইউজ করতেছি। বলা লাগবে যে আমার যে কন্ট্রাক্টটা, এটা হবে হচ্ছে এনি অথবা নাল, আর যে অ্যাকাউন্টটা এটা হবে স্ট্রিং অথবা নাল, রাইট? আচ্ছা, স্টেটটা তো ওইটাই হচ্ছে আমি এখানে সেভ স্টেটের মধ্যে ইয়া করব, যেটা হচ্ছে থাকবে হচ্ছে আমার সেভ স্টেটের যে ফাংশনটা, এটা হচ্ছে স্টেট নিবে, যেটা হচ্ছে কন্ট্রাক্ট, যেটা হচ্ছে এনি, আর হচ্ছে অ্যাকাউন্ট নিবে, যেটা হচ্ছে স্ট্রিং টাইপের হবে, রাইট? স্ট্রিং টাইপের হবে। ওই ফাংশনটাই হচ্ছে ফায়ার হবে এরকমভাবে, যেখানে হচ্ছে আমি ইউ স্টেটটার দিকে স্টেটটা চেঞ্জ করে দেব, যেটা হবে আমার কারেন্ট স্টেটটা আর কি। স্টেটটা রিটার্ন করতেছে, স্টেটটা একটা অবজেক্টভাবে আসবে, রাইট? এখন আমার হচ্ছে ওয়ালেটটার বাটনটা ক্রিয়েট করা লাগবে। তো ওইটার জন্য আমি এখানে একটা div ডট ফ্লেক্স দিয়ে দিলাম, রাইট? ফ্লেক্স দিয়ে দিলাম, অ্যান্ড হচ্ছে আমার এটা আইটেমস সেন্টার, জাস্টিফাই সেন্টার, আর হচ্ছে মার্জিন টপ দিয়ে দিলাম 4, আর গ্যাপ দিয়ে দিলাম 16, রাইট? এটার মধ্যে হচ্ছে আমি কি করব, ওয়ালেট কম্পোনেন্টটা হচ্ছে করলাম, এবং এই ওয়ালেট কম্পোনেন্টের মধ্যে আমি প্রপসটা পাস করে দিব, কারণ ওয়ালেটের মধ্যে হচ্ছে জিনিসটা লোড হবে, রাইট? তো ওয়ালেটের মধ্যে যদি আমি চলে আসি,
এই ওয়ালেটের মধ্যে প্রপসটা আমি রিসিভ করব। আচ্ছা, এর আগে ওইখানে ওয়ালেটের মধ্যে দিয়ে দিই। ওকে, ওখানের মধ্যে আমি দিয়ে দিই আর কি ওয়ালেটের মধ্যে। তো ওই ওয়ালেটের মধ্যে হচ্ছে এখানে যেহেতু আমার হবে সেভ স্টেট, আমি এখানে দিয়ে দিব হচ্ছে সেভ স্টেট ফাংশনটা, ফাংশন প্রপস হিসাবে পাস করে দিতেছি। যেহেতু এরর আসতেছে কারণ ওইখানে আমি বলি নাই। হ্যাঁ, এখানে তাহলে আমার এই ওয়ালেটের মধ্যে হচ্ছে আমি এখানে প্রপস হিসাবে রিসিভ করব। তাহলে আমি এখানে দিয়ে দিই হচ্ছে সেভ স্টেট, যেটা আমি রিসিভ করতেছি, এবং এটা যে আমি রিসিভ করব এটা আমার এখানে টাইপস্ক্রিপ্ট যেহেতু ইন্টারফেস হিসাবে আমি বলে দেওয়া লাগবে যে এটা কি টাইপের রিসিভ করতেছি। তাহলে আমি এখানে সেভ স্টেট দিয়ে দিলাম। সেভ স্টেট দিয়ে হচ্ছে আমি এখানে বলে দিব যে স্টেটটা হচ্ছে কন্ট্রাক্ট এনি অ্যাকাউন্ট, এটা হবে স্ট্রিং, রাইট? স্ট্রিং হবে এটা। আমার হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে এখানে ভয়েড, রাইট? তো এটাই হচ্ছে এখানে হবে কি ওয়ালেট প্রপস। ওকে, তাহলে ওয়ালেট প্রপস হিসাবে এটাই মানে এটা আমি রিসিভ করতেছি। আচ্ছা, তো এখন হচ্ছে আমার এই ইউজ করা লাগবে, রাইট? আমি কনস্ট দিয়ে দিলাম কানেক্টেড সেট কানেক্টেড দিয়ে দিলাম হচ্ছে এখানে একটা ইউজ স্টেট ইউজ করব, ইউজ স্টেট বাই ডিফল্ট ফলস, রাইট? আরেকটা হবে হচ্ছে কনস্ট অ্যাকাউন্ট সেট অ্যাকাউন্ট, এটা আমি ইউজ স্টেট ইউজ করব, যেটা হবে নাল হবে, এবং এটা টাইপটা আমি এখানে বলে দিব যে স্ট্রিং অথবা নাল, রাইট? তো এইটা হয়ে গেল। এবং আমি হচ্ছে নেক্সট আমার এই JSX এর মধ্যে HTML-টা আর কি করতে গেলে এখানে কয়েকটা জিনিস লেখা লাগবে। প্রথমে হচ্ছে আমার কি করা লাগবে, কানেক্টেড অ্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে? কানেক্টেড ইউজ স্টেটটা আমি চেক করতেছি, আর হচ্ছে আমার যে প্রপসটা পাস করছি ওই অ্যাকাউন্টটা চেক করতেছি, রাইট? তারপর হচ্ছে আমি এখানে যদি হয় তাহলে আমি কি করব, এখানে আমি বাটন কম্পোনেন্ট একটা করব, ক্লাস নেম দিয়ে দিই হচ্ছে, এবং উইথ 32 দিয়ে দিই, আর এটা ডিসেবল থাকবে। তো এই বাটনটা হচ্ছে কানেক্টেড থাকবে যদি মানে ভ্যালুগুলা থাকে, আদারওয়াইজ আমার এখানে বলা লাগবে হচ্ছে যে ওই বাটনই হবে, এই বাটনই হবে জাস্ট ফরম্যাট ডকুমেন্ট দিয়ে দিই, বাটনই হবে জাস্ট এখানে কানেক্ট টু ওয়ালেট, রাইট? এখন এখানে তো ডিসেবলটা হবে না, জানা কথা। এখন এখানে অন ক্লিক দিলে হচ্ছে একটা ফাংশন হবে, যেটা হবে ইনিট ফাংশন, যেটা এখনো বানাইনি। এই ফাংশনটা বানাই ফেলি, যেটা হচ্ছে আমাদের কন্ট্রাক্টটাকে লোড করবে, রাইট? তো ইনিট দিয়ে দিলাম, এটা হবে একটা অ্যাসিং ফাংশন, এবং এখানে একটা অ্যারো হবে, তো এখানে একটা ট্রাই ক্যাচ দিয়ে দিলাম। ট্রাইয়ের মধ্যে প্রথমে আমি লিখবো হচ্ছে ইথিরিয়াম, ওকে? ইথিরিয়াম এটা দিয়ে দিব হচ্ছে উইন্ডো অ্যাজ এনি, ঠিক আছে? এটা হবে ইথিরিয়াম, এবং এখানে হবে হচ্ছে নট ইথিরিয়াম হইলে মানে ওইটা আমি টাইপস্ক্রিপ্টের জন্যই দিতেছি উইন্ডোজ ইথিরিয়াম। যদি এটা হয় এরকম, তাহলে আমার এখানে একটা অ্যালার্ট দিয়ে দিব যে মেটামাস্ক ইজ নট ইনস্টল, রাইট? রিটার্ন করে দিব। যদি এটা পাস হয়ে যায়
তাহলে আমি এখানে একটা ethereum.request দিব, যেখানে হচ্ছে মেথডের নাম হবে হচ্ছে eth request accounts হবে। ওই অ্যাকাউন্টগুলো রিকোয়েস্ট করবো আমার মেটামাস্ক থেকে, এবং আমি এই প্রোভাইডারের মধ্যে নিউ ইথার্স, আমি এখানে ইথার্স লাইব্রেরিটা কি ইম্পোর্ট করছি না ইম্পোর্ট করিনি, তাহলে আমি ইথার্স লাইব্রেরিটা ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট ইথার্স ফ্রম ইথার্স, রাইট, এইটাই আমি ইউজ করব। ইথার্স ডট, আমার এই ইথার্স লাইব্রেরিটা ইউজ করে হচ্ছে আমি করব যে প্রোভাইডার্স ডট web3 প্রোভাইডার, যেখানে হচ্ছে আমি লিখব ইথিরিয়াম, রাইট, ইথিরিয়ামের মধ্যে যে ইয়াটা আসতেছে ইনজেক্টেড প্রোভাইডার। তারপর আমি হচ্ছে সাইনার অবজেক্টটা নিব, প্রোভাইডার ডট গেট সাইনার, যেটা কি করবে const account await signer dot get address, আবার const, এবারে হচ্ছে contract new ethers dot contract, এবারে হচ্ছে আমি এখানে আমার অ্যাড্রেসটা বসাই দিব, অ্যাড্রেসটা, এবং আমার এবিআইটা লাগবে। তো আমি এবিআইটা কি করছি না, এবিআইটা করা হয় না, তাহলে আমি এখানে ইম্পোর্ট এবিআই ফ্রম abi.json, রাইট, আমি ইম্পোর্ট করতেছি আর এখানে আমি ইউজ করব এবিআই, রাইট, এবিআই ইউজ করব। আর হচ্ছে এটার পরে হচ্ছে আমি ইউজ করব হচ্ছে সাইনার অবজেক্টটা ইউজ করলাম। তো এখন হচ্ছে কন্ট্রাক্টটা এসে পড়ছে, রাইট, এখন আমার সেট কানেক্টেডগুলো আমার চেঞ্জ করা লাগবে, কারণ এখন হচ্ছে ট্রু। সেট অ্যাকাউন্ট দিয়ে দিতে দেওয়া লাগবে হচ্ছে আমার যে অ্যাকাউন্টটা কানেক্ট হয়েছে, আর সেভ স্টেট যে ইয়াটা ওইটা আমি করে চেঞ্জ করতেছি হচ্ছে কারেন্ট যে ইয়াটা আসলো আপডেটটা হইলো ওইটা দিয়ে দিলাম, রাইট, সেভ স্টেটটা। তারপর হচ্ছে এখানে আমি যদি আমি করি, আরে কনসোল লগ হচ্ছে আমার কি করা লাগবে, আচ্ছা এটা এরর দিই, এরর কানেক্টিং টু মেটামাস্ক, রাইট, ওখানে হচ্ছে এররটা শো করে দিই, আর একটা অ্যালার্ট দিয়ে দেখাই দিব যে ফেল টু কানেক্ট টু মেটামাস্ক, রাইট, এটা আমি ওকে দেখা দিব। আর হচ্ছে এখানে কানেক্টে, তাহলে ফাংশনটা রান হবে, ফাংশনটা রান হয়ে, এবং তাহলে এখন হচ্ছে আমি ওয়ালেটটা আমি নিয়ে আসি, ওয়ালেট কম্পোনেন্ট তো নিয়েই আসছি, রাইট। তো এটা একটু দেখি তো, রাইট, এটা ক্লিক দিলে ওয়ালেটটা লোড হওয়ার কথা, রাইট। আচ্ছা, এর আগে এই জিনিসটা কেন হচ্ছে, এটা নিশ্চয়ই আমার এইখানে প্রবলেম। এই যে ফ্লেক্স আইটেম সেন্টার হবে, এই যে এখন ঠিক আছে, এখন জিনিসটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানে আমি চেক করে ফেলি, তাহলে এটা কানেক্ট দিলে ওয়ালেটটা লোড হবে, রাইট। তা আমি কি কনসোল করতেছিলাম, আচ্ছা ওয়ালেটটা এখানে হচ্ছে, আচ্ছা তাহলে এখানে আমি একটা কনসোল করে ফেলি, স্টেট, এই তো ইনস্পেক্ট এলিমেন্ট খুলি, কনসোলে যাই,
কনসোলে যাই, কানেক্ট করলাম, এই যে আমার কন্ট্রাক্ট চলে আসছে, অ্যাকাউন্ট আছে, কন্ট্রাক্ট, এই যে রেজিস্টার, ফাংশনগুলো কি আছে, ঠিকই আছে, ভেরিফাই ফাংশন, রেজিস্টার ভেরিফাই, আচ্ছা ঠিকই আছে। রেট কানেক্টেড, এই যে কানেক্টেড শো করতেছে, আবার রিলোড দিলে আবার আগের স্টেটে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, কন্ট্যাক্ট কানেক্ট হলো, ওয়ালেট কানেক্ট হলো, ওয়ালেট কানেকশানের ইয়াটা হয়ে গেল। আচ্ছা এখন হচ্ছে আমার রেজিস্ট্রেশনটা আগে করে ফেলি। আমি রেজিস্টারে গেলাম, রেজিস্টারে গেলে আমার এখানে যেমনি ইয়া করা লাগবে, যে এখানে আচ্ছা রেজিস্টারেও তো প্রপস পাস করা লাগবে, রাইট? তাহলে আমি প্রপসটা পাস করে ফেলি। তা আমি রেজিস্টারের মধ্যে প্রপসটা পাস কইরা ওইটা আমি ইউজ করব। তাই আমি এখানে হচ্ছে ওয়ালেট স্টেট দিয়ে দিই, এখানে হচ্ছে প্রপসটা পাস করব, যে কারেন্ট স্টেটটা, রাইট? রেজিস্টার, তাহলে এই রেজিস্টারের মধ্যে ওই আইসা আমি যদি এখন ইয়াটা করি, যে এখানে প্রপসটা পাস করবে, এর আগে তো অবভিয়াসলি এখানে আমার ইয়া করা লাগবে, একটা ইন্টারফেস ক্রিয়েট করা লাগবে, রাইট? তাহলে আমি এখানে একটা ইন্টারফেস তৈরি করে ফেলি, ইন্টারফেস ওয়ালেট প্রপস হচ্ছে ওয়ালেট স্টেট, যেটা হবে হচ্ছে কন্ট্রাক্ট এনি নাল অ্যাকাউন্ট স্ট্রিং অথবা নাল, রাইট? ওয়ালেট প্রপস, এই ওয়ালেট প্রপসটা হচ্ছে আমি ওই যে রিসিভ করতেছি ওইটা টাইপটা ডিফাইন করে দিব। তাহলে এখানে ওয়ালেট স্টেট নাম দিয়ে দিলাম, এবং এখানে আমি দিয়ে দিব হচ্ছে ওয়ালেট প্রপস, রাইট? দিয়ে দিব। তারপর হচ্ছে এই প্রপসগুলো যখন আমি রিসিভ করব, প্রপসগুলো রিসিভ করলে ওগুলো তো ম্যানিপুলেট করা লাগবে, তাহলে আমি এখানে একটি ইউজ করব, যেটা হচ্ছে এখানে 4টা ফিল্ড, রাইট? তাহলে একটা হবে সেট নেম হবে ইউস্টেট, এখানে আমি এটা ইউজ করলাম, ব্ল্যাঙ্ক আছে এমনি, কনস্ট এটা হবে এজ, সেট এজটা আমি কি করতে পারি, এরকম আছে, রাইট? এটা হয় নাম্বার দিতে পারে অথবা এমন থাকতে পারে, রাইট? তারপর হচ্ছে কনস্ট বার্থ ডেট, রাইট? তারপর সেট বার্থ ডেট। এখন হচ্ছে আমার ইউজ ডেট, এটা আমি দিলাম, এটার ভ্যালু হবে বাই ডিফল্ট হচ্ছে থাকবে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডেট ইউজ করতেছি, যেটা হচ্ছে অটোমেটিক কারেন্ট ডেট নিয়ে আসে। আর এখানে আমি বলে দিব যেহেতু টাইপস্ক্রিপ্ট, যে আনডিফাইন্ড থাকবে অথবা ডেট থাকবে, রাইট? তারপর হচ্ছে আমি আরেকটা করব, যেটা হচ্ছে কান্ট্রি, সেট কান্ট্রি, যেটা হবে হচ্ছে ইউজ স্টেট, রাইট? ইউজ স্টেট, এটা হচ্ছে ভ্যারিয়েবল ব্ল্যাঙ্ক থাকবে, এমটি আর মানে এমটি স্ট্রিং আর কি। আচ্ছা এটা গেল। এখন আমি যদি ফ্রন্ট এন্ডের মধ্যে আসি, ফ্রন্ট এন্ডের মধ্যে আমি কি করছিলাম, এখানে নেম রাখছি, ডিভ রাখছি, তাহলে আমি নেম এজ বার্থ ডেটটা কমপ্লিট করা লাগবে, নেম এজ বার্থ ডেট। আচ্ছা নেমটার থেকে শুরু করি, এখানে তো ডাইনামিক আমি বসাইনি নেমটা, রাইট? তাহলে এখানে প্লেস হোল্ডার তো আছে, এন্টার ইওর নেম, রাইট? এরপরে হবে হচ্ছে আমার যে ভ্যালুটা, আমি যেটা ইনপুট করবো ভ্যালুটা, ওইটা হবে নেম, যেটা ইউজটা ট্রিগার করবে। আর অন চেঞ্জে হবে এখানে ফায়ার হবে একটা, যেখানে হচ্ছে ইউজটেড রান হবে, সেট নেম, যেখানে আমি দিয়ে দিব হচ্ছে e.target.value, রাইট? সিমিলারভাবে আমি এখানেও একই কাহিনী করব, যে আর এখানে ভ্যালু হবে
বাট এবারে হবে হচ্ছে এজ হবে। আর যদি চেঞ্জ হয়, অন চেঞ্জ যদি হয়, তাহলে ওই একইভাবে আমি এটা করব সেট এজ হবে হচ্ছে ই ডট টার্গেট ডট ভ্যালু, রাইট। ই ডট টার্গেট ডট ভ্যালু হবে সেট এজ। আর এখানে ভ্যালু তো নেম, আর যদি এখানে ভ্যালু না হয়, ওই কারণে টাইপস্ক্রিপ্টের একটা এরর আসতেছে, রাইট। তাহলে এখানে কি করব, আমি নাম্বার ডট টার্গেট ডট ভ্যালু, আদারওয়াইজ এটা দিব, ওকে। আর বার্থডেতে যদি আসি, বার্থডেটা আইসা আমার কি কি করা লাগবে, প্রথমে আমি হচ্ছে পপ ওভার ইউজ করব। পপ ওভার হচ্ছে ইউআইয়ের শ্যাটসিয়ান ইউআইয়ের পপ ওভার ইউজ করব, এবং এখানে হচ্ছে পপ ওভার ট্রিগার ইউজ করতেছি। এটা হবে অ্যাজ চাইল্ড, রাইট, অ্যাজ চাইল্ড হবে। এই পপ ওভার ট্রিগারটা কি করবে, ওই যে আমার যে ক্যালেন্ডারটা আসবে, রাইট, ওই ক্যালেন্ডারটা আর কি করবে। তাহলে আমার তো একটা বাটন লাগবে, এই বাটনটা হচ্ছে এখানে ইউজ করতেছি, যেটা হচ্ছে ভ্যারিয়েন্ট হবে হচ্ছে, এটা শ্যাটসিয়ান এর ইআই ইউজ করতেছি আউটলাইন, রাইট। আর ক্লাস নেম কি হবে, উইথ ফুল, রাইট। এই বাটনের মধ্যে কি হবে, বার্থ ডেট, ফরম্যাট বার্থ ডেট, এবারে কি হবে, এইটা হবে, রাইট। এবারে কি হবে, পিকা ডেট। আর এই ফরম্যাটটা আমি ইউজ করব হচ্ছে আমার প্রত্যেকটা জানি আমি ইউজ করব ডেট এফএনএস, আচ্ছা, ট্রিগার। তারপর এখানে তো এই জিনিসটা চলে আসলো। এখন হচ্ছে আমার এখানে পপ ওভার কন্টেন্ট হচ্ছে আমি এটা ইউজ করতেছি, যেখানে হচ্ছে আমি দিব ক্লাস নেম ডাব্লিউ অটো P0, রাইট। যেখানে হচ্ছে আমি ক্যালেন্ডার ইউজ করব, শ্যাটসিয়ান এরই গুলা, ওকে। যেখানে হচ্ছে মোড হবে সিঙ্গেল, সিলেক্ট যেটা হবে ওই সিলেক্টেডে বার্থ ডেটটা সেট করে দিব। আর অন সিলেক্টে কি করব, সেট বার্থ ডেট, ঠিক আছে, যেটা সিলেক্টেড ওইটা তো হবে, আর ওইটা সেট বার্থ ডেট হবে, রাইট। এখানে ক্লোজ করে দিব, রাইট। তাহলে আমার বার্থডে এটা চলে আসছে, রাইট। আমি যদি এটা দেখি, এই যে চলে আসছে, আমি যেটা সিলেক্ট করব ওইটা চলে আসে, রাইট। আচ্ছা, এখন হচ্ছে আমার রিকোয়ারমেন্টে যেটা ছিল যে কান্ট্রিটা আমি ড্রপ ডাউন দিয়ে দিব, রাইট। আমি ড্রপ ডাউন দিছিলাম ওই সময়। তাহলে ওই ড্রপ ডাউনের জন্য আমার কি কি করা লাগবে, এখানে আমার একটা ডিভ দেব, ডিভ ডট ফ্লেক্স কল স্পেস দিয়ে দিব হচ্ছে y 1.5, রাইট। আর এখানে আমি হচ্ছে দিব হচ্ছে লেবেল হচ্ছে আমি এখানে ইউজ করব সরি, এটা হবে হচ্ছে হবে
লেবেল, এবং এখানে লেবেলটা হবে HTML ফর কান্ট্রি, রাইট? যেটা হচ্ছে কান্ট্রি আমি সিলেক্ট করতেছি। ওকে, আমি এখন হচ্ছে এখানে সিলেক্ট কম্পোনেন্ট ইউজ করব অন ভ্যালু চেঞ্জ। এখানে কি হবে, যে ভ্যালুটা হবে ওটা ফায়ার করবে হচ্ছে সেট কান্ট্রি, সেট কান্ট্রির ইউজ স্টেটটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? রাইট, তো এইখানে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট ট্রিগার, এতে তো আমার ইয়া করা লাগবে UI, রাইট? সিলেক্ট ট্রিগার, সিলেক্ট ট্রিগারটা যেটা হবে ওই কম্পোনেন্টের মধ্যে হচ্ছে আমার সিলেক্ট করা লাগবে হচ্ছে সিলেক্ট ভ্যালু, রাইট? যেটার মধ্যে হচ্ছে প্লেস হোল্ডার হবে সিলেক্ট আ কান্ট্রি, রাইট? এইটা যখন সিলেক্ট ইয়া করব, ইয়াটা ট্রিগার হবে, আর যেটা হবে সিলেক্ট কন্টেন্ট, রাইট? সিলেক্ট কন্টেন্টটা ইয়া হবে, ওই সিলেক্ট কন্টেন্টের মধ্যে হবে সিলেক্ট আইটেম ভ্যালু হবে হচ্ছে, প্রথমে আমি দিয়ে দিই USA, রাইট? USA দিয়ে দিলাম, সিলেক্ট আইটেম, সিলেক্ট আইটেম তো আমার এখানে ইয়া করতেছে না, আচ্ছা এটা আমি আবার ইয়া করি, দেখি তো, সিলেক্ট আইটেম, আচ্ছা সিলেক্ট আইটেম ভ্যালু হবে হচ্ছে USA, দিয়ে দিলাম হচ্ছে এটা, যেটা হবে শো করবে USA, রাইট? তো সিমিলারভাবে আরও 4টা নিয়ে আসলাম, যেটা হবে এইটা হবে নাম দিয়ে দেওয়া হচ্ছে UK, এটা দিয়ে দিয়ে হচ্ছে কানাডা, এটার নাম কানাডা, রাইট? এইটার নাম দিয়ে দিয়ে হচ্ছে ইন্ডিয়া, আর হচ্ছে এটার নাম দিয়ে দিয়ে হচ্ছে বাংলাদেশ, রাইট? তো আপ ডাউনটা এরকম ভাবে চলে আসলো, যে এইগুলো হচ্ছে ওরকম ভাবে সিলেক্টেড ভাবে আসবে, রাইট? আচ্ছা, আমার তো আরেকটা জিনিসও দেওয়া লাগবে, আচ্ছা এটা আগে দেখি তো কি কি আসছে। একটা এরর আসতেছে, সিলেক্ট ট্রিগার সিলেক্ট তো আমি এখানে দিলাম, সিলেক্ট ট্রিগার ভ্যালু, সিলেক্ট কন্টেন্ট, আচ্ছা আমি তো সিলেক্ট ক্লোজই করিনি, সিলেক্ট ক্লোজ করা লাগবে, রাইট? সিলেক্ট কন্টেন্টের মধ্যে সিলেক্ট,
আচ্ছা select on value change আরে এটা কি ভুল লিখছি আচ্ছা এটা কি আসতেছে কল স্ট্যাকের একটা যাই হোক এটা আমি এমন করলাম এটা তো গেল আমার তাহলে ইয়া করা লাগবে তারপর আচ্ছা ওইটা তো চেকই করলাম না এই যে সিলেক্ট কান্ট্রি ড্রপ ডাউনের মতো আসতেছে রাইট আমার এখন হচ্ছে লিখবো কার্ড ফুটার ক্লাস নেম ফ্লেক্স জাস্টিফাই বিটুইন আমি যে রেজিস্টার করব ওই জিনিসটার ইয়াটা রাইট তো আমি কার্ড ফুটার ইয়া করে নিই কার্ড ফুটার কই আর একটা কাজ করি ওমনের থেকেই আর কি ইয়া করি কার্ড ফুটার হ্যাঁ তো কার্ড ফুটারের মধ্যে যেটা আমি বলছিলাম ক্লাস নেম ফ্লেক্স জাস্টিফাই বিটুইন এখানে হবে হচ্ছে বাটন অন ক্লিক হ্যান্ডেল সাবমিট নামের একটা ফাংশন হবে সাবমিট রাইট যেটা হবে এখানে আমি ক্লোজ করে দিই আর এখানে রেজিস্টার লিখে দিই এই হ্যান্ডেল সাবমিট ফাংশনটা এখন আমি লিখে ফেলবো তা আমি হ্যান্ডেল সাবমিট ফাংশনটা যদি আমি লিখি const handle submit এটা হবে হচ্ছে async হবে এবং এখানের মধ্যে হচ্ছে আমি কি করব প্রথমে আমি চেক করতেছি এটা এমন হবে কিনা আর এজ আর বার্থ ডেট রাইট আর হবে হচ্ছে কান্ট্রি আমি চেক করতেছি রাইট এবং এখানে আমি দিয়ে দিব হচ্ছে প্রথমে হচ্ছে দিয়ে দিব প্লিজ fill in all fields রাইট তারপর আমি অথবা যদি এটা হয় রিটার্ন দিয়ে দিব এটা যদি না হয় আমার একটা জিনিস করা লাগবে যেটা হচ্ছে ট্রাই ক্যাচ ট্রাইয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি এটা ডিস্ট্রাকচারিং করে ফেলবো কন্ট্রাক্ট অ্যাকাউন্ট থেকে যে ওয়ালেট স্টেটটা প্রপ হিসাবে নিতেছি ওইটা এখন ইউটিলাইজ করব এবারে দেখব হচ্ছে ভিতরে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট এখানে আবার একটা অ্যালার্ট দিব যে wallet is not connected please connect your wallet first right otherwise return okay যদি আর কি না হয় এটা তারপর হচ্ছে আমার এখানে করা লাগবে const formatted date হচ্ছে বার্থ ডেট যেটা হচ্ছে আমি ফরম্যাট করতেছি ফরম্যাট করব আচ্ছা এই ফরম্যাটটা তো আমার ফরম্যাটটা লাগবে ফরম্যাটটা ডেট এফএনএস থেকে আচ্ছা ফরম্যাট আমি এই ফরম্যাট আছে তো এই জন্য বলি ফরম্যাট কি করব হচ্ছে বার্থ ডেট আর হচ্ছে এটা আমি ইয়া করতেছি ফরম্যাট করতেছি হচ্ছে
ইয়াতে ডে মান্থ ইয়ারে, রাইট। আর এটা আদারওয়াইজ এমটি স্ট্রিং, রাইট। তারপর হচ্ছে আমার কি করা লাগবে, ওই যে ভ্যালুটা, ওই ভ্যালুটা হচ্ছে আমার এখানে কনস্ট রেজিস্ট্রেশন ডেট, এখানে এরকমভাবে নেম, এজ হবে নাম্বার, এজ ফরম্যাট করতেছি নাম্বারে, কারণ স্ট্রিং আসবে, বার্থ ডেট হবে, ফরম্যাটেড ডেট হবে এটা, আর হচ্ছে কান্ট্রি হবে, রাইট। আর হচ্ছে আমার নেক্সট হচ্ছে আমি এই ডেটাগুলোকে রেডি করছি, এখন ডেটাগুলোকে ব্লক চেনে পাঠাবো, ওকে। তাই এখানে আমি টিএক্স দিয়ে দিলাম, অ্যাওয়েট যে কন্ট্রাক্টটা আমি নিতেছি, কন্ট্রাক্ট লোডেড কন্ট্রাক্টর নিতেছি, অ্যাক্সেস নিতেছি, আর রেজিস্টার ফাংশনটা কল করতেছি। তাহলে এইখানে রেজিস্ট্রেশন ডাটা ডট নেম, রাইট। আচ্ছা রেজিস্ট্রেশন, আচ্ছা এখানে আমি ডেট কেন লিখছি, ডাটা হবে রেজিস্ট্রেশন ডাটা, আচ্ছা রাইট। আরে তারপর রেজিস্ট্রেশন, আচ্ছা এটা একটা কাজ করি, রাইট, নেম, এজ, বার্থ ডেট, আর হচ্ছে কান্ট্রি, রাইট। তো আমি ট্রানজেকশনে সেন্ড করে দিতেছি, যখনই সেন্ড করবো তারপর আমি ওয়েট করতেছি, আমি ওয়েট করবো। আচ্ছা তাহলে আমি হচ্ছে এখানে অ্যাওয়েট দিয়ে দিব tx.wait, রাইট, দিয়ে দিব, আর হচ্ছে অ্যালার্ট করে দিব হচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল, দিয়ে দিলাম অ্যালার্ট। তারপর আমি ইউজ স্টেটগুলো আবার আগের স্টেটে নিয়ে আসবো। সেট নেম হবে হচ্ছে এমটি, সেট এজ হবে হচ্ছে এমটি, সেট বার্থ ডেট হবে হচ্ছে নিউ ডেট, সেট কান্ট্রি হবে হচ্ছে, সেট কান্ট্রি হবে আমার রাইট। যখন এররটা আমি পাবো, এররটাকে এখন ইউটিলাইজ করব। কীভাবে ইউটিলাইজ করব, যে আমি কনসোল ডট এরর ডিউরিং রেজিস্ট্রেশন, রাইট। আর আমি এখানে এররটা শো করে দেব। আর একটা হচ্ছে আমি অ্যালার্ট দেখাই দিব যে ফেল টু রেজিস্টার, প্লিজ চেক দ্য কনসোল ফর ডিটেলস, রাইট। দিয়ে তো রেজিস্টার হয় কিনা, এটা কানেক্ট করলাম, আমি এখানে দিয়ে দিলাম আর মান 23, এখানে একটা ডেট সিলেক্ট করে দিলাম, রাইট, সিলেক্ট কান্ট্রি বাংলাদেশ, রেজিস্টার চাপ দেই, মেটামাস্ক পপ আপ হয়ে গেছে। রাইট, পেন্ডিং হচ্ছে রেজিস্টার। মাঝে মাঝে অনেক টাইম নেয়।
অনেক টাইম নিতেছে। আচ্ছা হয়ে গেছে, এটা আমি এখান থেকেই দেখতে পারবো, এই যে আমার যেটা ইয়া হয়েছে। আমি যদি এখানে, আচ্ছা না ভেরিফাই দিয়ে তো না দেখতে পারবো না, ভেরিফাই তো ক্রিয়েট করিনি। আচ্ছা তাইলে হইছে আই গেস, পরে ইয়া করা হয় তো রেজিস্ট্রেশন আই গেস হচ্ছে, রাইট। তো বাকিটা হচ্ছে ভেরিফাইটা, বাকি ভেরিফাইটা কমপ্লিট করা লাগবে পরে। ওকে।